হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আরজিটি এডুকেশন। আমি আরজিটির পক্ষ থেকে অর্ণব স্যার বলছি। আমাদের আজকের জাভার একটা নতুন ভিডিও, জাভা প্রোগ্রামিং এর একটা নতুন ভিডিও। সেটার বিষয় কি না হচ্ছে যে, চলো দেরি না করে দেখা যাক। ওকে, আমরা কি করছি, জাভার ব্লু জেতে গিয়ে কাজ করব। তো জাভার ব্লু জেটা আমি খুলে নিচ্ছি। তো আমাদের আগের দিনের প্রোগ্রাম হয়েছিল পারমুটেশন ইন আ স্ট্রিং। আজকের আমাদের প্রোগ্রাম হচ্ছে মুভিং জিরোস। মিনিংটা কি না, এই যে একদমই একটা হচ্ছে যে আমাদের বলতে পারো ছোট মতো একটা প্রোগ্রাম আছে। মেনলি কাজটা কি বলি না, আমাদের এখানে এই যে অ্যারের মধ্যে নাম্বারস দেখতে পাচ্ছ, এই নাম্বারস গুলোকে কি না দেখো 198400270609 আছে, এরকম করে র্যান্ডম নাম্বারস আছে। এবার আমাদের প্রোগ্রাম কি করে কাজটা করবে না হচ্ছে যে, এই যে জিরো যেগুলো রয়েছে, মানে মিডিলে দুটো জিরো রয়েছে, লাস্টে আবার দেখো এখানে একটা জিরো রয়েছে আর এখানে একটা জিরো রয়েছে। তো এই জিরোটা কি হবে না, আমাদের প্রোগ্রামের একদম লাস্টে চলে যাবে। দেখো আউটপুটটা কিরকম ভাবে হয়। আমরা কি করছি, ভয়েড মেইন স্ট্রিং ইউজ করছি। দেখো মানে 19842769 চারটে জিরো, যে চারটে আমাদের জিরো ছিল সেই জিরোগুলো কি হয়েছে না, অ্যারে আফটার পুশিং জিরোস টু দ্য ব্যাক। তো এরকম ভাবে আমাদের একটা মজাদার প্রোগ্রাম, এটা আমরা দেখি কিরকম ভাবে আমরা না হচ্ছে যে প্রোগ্রামের মধ্যে আমরা যদি অ্যারের মধ্যে যে কোনো জায়গায় জিরো দিই, সেইটাকে আমরা লাস্টে কি করে নিয়ে আসতে পারবো। ওকে, সো চলো দেখা যাক। না আমরা কি করছি না, পাবলিক ক্লাস মুভ জিরোস, একটা ক্লাসের নাম দিচ্ছি আমরা, বোঝাই যাচ্ছে এটা ক্লাস নেম দেওয়া হয়েছে। এবার কি করলাম না, স্ট্যাটিক ভয়েড দিয়ে পুশ জিরোস টু এন্ড, আমাদের কিনা এটা একটা মেথড আমরা ক্রিয়েট করলাম। পুট জিরোস টু এন্ড, এটা নিজেদের মতো মেথড। মেথড আমরা জানি কি না, মেথড হয় আমাদের কি না ইউজার ডিফাইন্ড। তো আমরা মেথডের নাম যা ইচ্ছা দিতে পারি। ওকে, দিয়ে আমরা কি করলাম না, ইন্ট এর, আমরা যে এর মধ্যে এটাকে বানাবো সেটা নিয়ে নিলাম ইন্ট এন, মানে আমরা নাম্বারসগুলোকে এন দিয়ে নাম্বারসগুলোকে ডিনোট করব। এবার আমরা কি বলছি না, ইন্ট কাউন্ট জিরো, কাউন্ট ইকুয়াল টু জিরো। কেননা এটা হচ্ছে কাউন্ট অফ নন জিরো এলিমেন্টস, মানে আমাদের যে যে জিরোগুলো মানে নন জিরো যে এলিমেন্টগুলো রয়েছে, মানে যেগুলোর মধ্যে নাম্বার রয়েছে সেগুলোকেও কি করবে না, কাউন্ট করবে। এবারে কি করা হবে না, ট্রাভার্স দ্য অ্যারে, ইফ এলিমেন্ট এনকাউন্টার্ড ইজ নন জিরো, তাহলে কিনা দেন রিপ্লেস দ্য এলিমেন্ট অ্যাট ইন্ডেক্স কাউন্ট উইথ দিস এলিমেন্ট। তার মানে আমাদের কি হবে না হচ্ছে যে, আমাদের যেটা এলিমেন্টটা আমাদের নন জিরো থাকবে সেইটাকে কি করবে না, আমাদের রিপ্লেস হয়ে যাবে কোথায় না, দেন রিপ্লেস দ্য এলিমেন্ট অ্যাট ইন্ডেক্স কাউন্ট উইথ দিস এলিমেন্ট। তার মানে হচ্ছে কাউন্টের মধ্যে কাউন্ট ইকুয়াল টু জিরো, যে নন জিরো যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো কিনা এরকম ভাবে আগে চলে আসবে। এবার কিনা আমরা ফর লুপ নিচ্ছি। ফর লুপের মধ্যে আমরা জানি যে আই ইকুয়াল টু জিরো, এটা কিনা আমাদের স্টার্টিং ভ্যালু। আই লেসার ইকুয়াল টু মানে লেস দেন এন, মানে কত না যতগুলো নাম্বার রয়েছে সেই পর্যন্ত আমাদের, তার আগের পর্যন্ত আমাদের যাবে। আর কিনা আই প্লাস প্লাস, তার মানে কিনা এক এক করে আস্তে আস্তে এগোতে এগোতে যাবে। ওকে, তো এরকম করে আমাদের হচ্ছে যে আই দিয়ে আমাদের ফর লুপটা এখানে স্টার্ট করলাম। এবার কি বলেছি না, ইফ অ্যারের মধ্যে আই মানে যেটা স্টার্টিংটা হচ্ছে নট ইকুয়াল টু জিরো, মানে কিনা যেটা জিরোর সঙ্গে ইকুয়াল নয়, মানে আমাদের যে অন্য নাম্বারসগুলো রয়েছে সেটা যদি আমাদের জিরোর সঙ্গে নট ইকুয়াল টু জিরো, মানে কিনা যদি জিরোর সঙ্গে ইকুয়াল না হয়, তাহলে কি হবে না, হয়ে যাবে হচ্ছে কাউন্ট প্লাস প্লাস ইকুয়াল টু এর আই, এর কাউন্ট প্লাস প্লাস ইকুয়াল টু কিনা এর আই। তার মানে আমাদের যদি জিরোর সঙ্গে সমান না হয় তাহলে আমাদের কি হবে না, ওটা কিনা সামনে চলে আসবে। ওকে, তো সেটাই করেছে। নাও অল নন জিরো এলিমেন্টস হ্যাভ বিন শিফটেড টু ফ্রন্ট অ্যান্ড কাউন্ট ইজ সেট অ্যাজ ইন্ডেক্স অফ ফার্স্ট জিরো, মানে কাউন্টের মধ্যে আমাদের যে প্রথম জিরোটা যেটা রয়েছে সেটা হচ্ছে থাকবে। ওকে, এবারে কিনা মেক অল এলিমেন্টস অফ রম কাউন্ট টু এন্ড, মানে কিছুই নয়, জিনিসটা হচ্ছে যেখানে আমাদের জিরো যেগুলো থাকছিল না সেই জিরোগুলো কিনা এলিমেন্টস, এটা অ্যাকচুয়ালি ভুলভাল আছে, ফ্রম হবে এটা, ফ্রম কাউন্ট টু এন্ড, রম ফ্রম কিছু না। মেক অল এলিমেন্টস জিরো ফ্রম কাউন্ট টু এন্ড, মানে যেগুলো যেগুলো আমাদের এলিমেন্টগুলো
যে এলিমেন্টগুলো আমাদের 0 থাকবে সেগুলো কিনা কাউন্ট থেকে এন্ডের দিকে যাবে, মানে শেষের দিকে যাবে। ওকে, সো সেটাকেই আমাদের বলেছে কিনা while count less than n এর কাউন্ট প্লাস প্লাস ইকুয়াল টু 0, মানে এই জিনিসটা করতেটা কি চেয়েছে না, আমাদের যে কাউন্ট বলতে কিনা আমাদের যে প্রোগ্রামটার মধ্যে যে জিরোগুলো রয়েছে না, সেই জিরোগুলোকে কিনা লাস্টের দিকে এন্ডের দিকে আমাদের শিফট করছে, মানে কিনা এর কাউন্ট প্লাস প্লাস ইকুয়াল টু 0, মানে লাস্টের দিকে শিফট করছে। ওকে, দিয়ে কিনা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিংস, এটা কি আমাদের মেন মেথড আমরা নিয়ে নিলাম, মেন মেথডটা দিয়ে আমরা কাজ করছি, এখানে কি করছি না, তারপরে ইন্ট এর ইকুয়াল টু আমরা হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা কিনা যে এর মধ্যে আমাদের যতগুলো এলিমেন্ট রয়েছে সেই সব এলিমেন্টগুলো আমরা এখানে দিচ্ছি। ওকে, দিয়ে কি করলাম না ইন্ট এন ইকুয়াল টু এর ডট লেন্থ, মানে আমাদের লেন্থ বলতে কিনা কতগুলো এলিমেন্টস আমাদের রয়েছে সেইগুলো আমাদের অল টোটাল দেখছি। ওকে, দিয়ে কি করছি না পুশ জিরোস টু এন্ড, মানে এই যে আমরা যে মেথডের যে নামটা আমরা নিয়েছিলাম, আমরা এটা অবভিয়াসলি বলেছি আগেও যে ইউজার ডিফাইন্ড আমাদের মেথড, তো যে মেথডটা আমরা এখানে নিয়েছিলাম সেই মেথডটাকে এখানে কল করে কি করেছে না এর কমা এন, মানে আমাদের যে এই যে অ্যারেটা বানিয়েছিলাম আর এন্ড দিয়ে যে এনটা নিয়েছিলাম, মানে এলিমেন্টসগুলো যে নিয়েছিলাম সেইগুলোকে সব আমাদের এখানে রাখলো। ওকে, দিয়ে কি করেছে না সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন করে আমাদের করেছে অ্যারে আফটার পুশিং জিরোস টু দ্য ব্যাক। এটা আমাদের কি না বুঝতেই পারছো যে লেখাটা যেটা আসছে, তাই না, যে লেখাটা আমাদের হচ্ছে আউটপুট স্ক্রিনের মধ্যে আমরা যখন কম্পাইল করে ওটাকে রান করাচ্ছি, ভয়েড মেইন স্ট্রিংস এর মধ্যে ক্লিক করাচ্ছি কম্পাইল করানোর পর, ওই লেখাটা কিনা আমাদের আউটপুট স্ক্রিনে এটা আসছে। ওকে, সো সেরকম ভাবে কি করছে না ফর লুপ শুরু হলো, ফর কিনা আই ইন্ট কি করলো না, এটা আমাদের ফর লুপের মধ্যে আই ইকুয়াল টু 0, মানে কিনা স্টার্ট ভ্যালু আমাদের 0 দিয়ে আই লেস দেন এন, মানে এন মানে যতগুলো আমরা এলিমেন্ট দিয়েছি লেস দেন এন দিয়ে আই প্লাস প্লাস, মানে এটা এন্ড ভ্যালু, আর এইটা কি আমাদের না আই প্লাস প্লাস করে এটা কিনা স্টেপ ভ্যালু। ওকে, দিয়ে আমাদের কিনা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট করেছে, আমাদের অবভিয়াসলি এটা প্রিন্ট করেছে, প্রিন্ট এলএন করলে কিনা নেক্সট লাইনে সবগুলো প্রিন্ট হতো। একবার দেখিয়ে দিচ্ছি, যদি আমরা এখানে ধরো এলএন করতাম তাহলে কি হতো, কিছুই হতো না, আমাদের এই যে এলিমেন্টগুলো না, এই দেখো যে এলিমেন্টগুলো কি হয়েছে না পরপর আমাদের নেক্সট লাইন করে চলে আসতো, কারণ এলএন মানে আমরা জানি নেক্সট লাইন, তাই তো, সো সেটাই আমাদের হয়েছে আর এমন কিছু নয়। তো কি করেছে না এর আই করে প্লাস প্লাস করে আমাদের দেখতে পাচ্ছ এখানে আমরা কিনা একটা সিঙ্গেল গ্যাপ দিয়েছি, এই গ্যাপটা যদি না থাকতো তাহলে এলিমেন্টগুলো একদম চিপকে চিপকে থাকতো। ওকে, সো এই জন্য এই গ্যাপটাকে দেওয়া এবং তার সঙ্গে কিনা এই প্রিন্টেডটাকে এটাকে দেওয়া, যাতে নর্মালি আমাদের কিনা যেরকম এলিমেন্টগুলো রয়েছে সেরকম ভাবেই আমাদের প্রিন্ট হয়। ওকে, সো চলো আমরা একবার ফাইনাল আউটপুটটা দেখে নিই। এটাকে কম্পাইল করেছি, তারপর কি করলাম না ভয়েড মেইন স্ট্রিংস এ রাইট ক্লিক করে ভয়েড মেইন স্ট্রিংস এর উপর আমরা ক্লিক করলাম, দিয়ে আমরা এখানে ওকে প্রেস করব, করে আমাদের কিনা এটা আউটপুটটা আমাদের চলে এসেছে অ্যারে আফটার পুশিং জিরোস টু দ্য ব্যাক, দিয়ে আমাদের কি করেছে না এই যে ডবল ইনভার্টেড কমার মধ্যে আমাদের কি হয়েছে যে লেখাটা এসেছিল সেই লেখাটা করে আমাদের 19842769, মানে এই যে কাউন্ট এখান থেকে এবার শুরু হয়েছে 0000, মানে কিনা 0 বলতে যে এলিমেন্টগুলো সেগুলো লাস্টের দিকে শিফট হয়ে গেছে বা বলতে পারো পুশ হয়ে গেছে। ওকে, সো এই হচ্ছে বিষয়। আর চলো তাহলে নতুন একটা প্রোগ্রাম নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আবার দেখা করছি। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্টের মধ্যে জানিও যে কি রকম ভালো লাগছে না লাগছে, যদি প্রবলেম কিছু হয় তাহলেও অবশ্যই তোমরা জানিও। তোমাদের দু ধরনের রিভিউই আমাদের কাছে গ্রহণযোগ্য, ভালো ব্যাড রিভিউ গুড রিভিউ দুটোই আমাদের কাছে গ্রহণযোগ্য। অ্যান্ড যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো, আর যদি পুরনো হয়ে থাকো তাহলে থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইবিং আওয়ার চ্যানেল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টিল দেন টাটা।